বন্ধুরা, দ্য ইয়ামি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো ফুলকপির দম। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি আর একটা বড় আলু 8 পিস করে নিয়েছি। আর এই দুটোকেই একটুখানি জাস্ট ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি, কারণ এখনকার ফুলকপি টপি তো জানেনই। আর এখানে নিয়েছি আমি উপকরণ হিসাবে নিয়েছি টক দই, নারকেলের দুধ 1 কাপ, আর এখানে 1 চামচ আদা, 1 চামচ কিশমিশ, আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 3টে এলাচ, একটু গোলমরিচ, 2 টুকরো লবঙ্গ, আর 4-5টা না 2 টুকরো দারচিনি, আর 4-5টা লবঙ্গ। তো বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাপ মতো 2 চামচ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। এর সাথে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। এগুলো একটু আমি ফাটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিটা একটু হালকা ভেজে নেব। ফুলকপিটা কিন্তু এই যে হালকা ভাজা হয়ে গেছে, দেখে নিন। এখন আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটুখানি হালকা ভেজে নেব। আলুটাও হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, একই সাথে মিশিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর আদা বাটা। আমার পরিমাপটা যেহেতু কম, সেহেতু আমি সবই কম কম দিচ্ছি, কারণ এটা যদি ফুলকপি আলু টালুগুলো আরেকটু বেশি হতো, মশলার পরিমাপও একটু বাড়িয়ে দিতাম। দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একই সাথে কিশমিশটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু মিষ্টি। টক দইটা একটুখানি ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। টক দইটা দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা এবং কপিগুলো একটুখানি ভালোভাবে, কপি আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি নারকেল দুধটা অ্যাড করে দিচ্ছি। এখন আবারও 2 মিনিট ঢেকে দেবো, 2-3 মিনিটের মতো। এটা গ্রেভিটা আর একটু গাঢ় হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে। আমি এখন ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ওভেনটাও অফ করে দেব। এইটা আরও টেনে যাবে। এই পর্যায়ে আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের মধ্যে সার্ভ করছি আপনাদের সামনে।
বন্ধুরা, ফুলকপির দম একদম রেডি। দেখতেই পেলেন কত সহজ রান্না। আর এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে ভালো লাগবে। আর অবশ্যই মিষ্টিটা কিন্তু একটু বেশি দেবেন, কারণ দই পড়ছে এর মধ্যে, একটু টকটক ভাবও থাকবে মিষ্টি। আর নিরামিষ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, বিশেষ করে লুচি পরোটার সাথে খেলে তো দারুণ টেস্ট লাগবে কিন্তু খেতে। একবার এটা বানিয়ে দেখুন কিরম লাগলো। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না চ্যানেলটাকে। আর ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট বক্সে কিন্তু জানাবেন।